স্টোরি অফ এ রিচ অ্যারোগ্যান্ট গার্ল। রিচ মানে হলো ধনী, অ্যারোগ্যান্ট মানে অহংকারী বা দাম্ভিক। তাহলে স্টোরি অফ এ রিচ অ্যারোগ্যান্ট গার্ল, একটি অহংকারী ধনী মেয়ের গল্প। ওয়ান্স একদা, আ ভেরি পুয়ার বয়, একটি খুব গরিব ছেলে, ফেল মানে পড়েছিল, ফল মানে পড়া, ফেল পাস্ট ফর্ম, ফেল মানে পড়েছিল, ইন লাভ মানে প্রেমে, ফেল ইন লাভ মানে প্রেমে পড়েছিল, উইথ আ ভেরি বিউটিফুল খুব সুন্দরী, রিচ ধনী, গার্ল মেয়ের, একটি খুব সুন্দরী ধনী মেয়ের প্রেমে পড়েছিল। আ ভেরি পুয়ার বয়, একটি খুব গরিব ছেলে। বয় লাভড হার, বয় মানে ছেলেটি তাকে ভালোবাসতো, আ লট প্রচুর। সো তাই ওয়ান ডে একদিন, হি প্রপোজড সে তাকে প্রপোজ করেছিল বা প্রস্তাব দিয়েছিল, টু হার তাকে, তাকে প্রপোজ করেছিল বা প্রস্তাব দিয়েছিল। গার্ল মেয়েটি, রিজেক্টেড প্রত্যাখ্যান করেছিল, হিম তাকে, বাই সেইং এটা বলে, বাই সেইং মানে এটা বলে মেয়েটি তাকে প্রত্যাখ্যান করেছিল। কি বলেছিল? লিসেন শোনো, ইয়োর মান্থলি ইনকাম তোমার মাসিক আয়, ইনকাম মানে হচ্ছে আয়, তোমার মাসিক আয়, ইজ হয়, ইভেন লেস এমনকি কম, দেন মাই ডেলি এক্সপেন্সেস, এক্সপেন্স মানে হচ্ছে খরচ, ডেলি এক্সপেন্সেস মানে দৈনিক খরচ, মাই ডেলি এক্সপেন্সেস আমার দৈনিক খরচের চেয়েও, দেন তোমার মাসিক ইনকাম কম। ছেলেটিকে বলল, হাউ ক্যান আই লিভ উইথ ইউ, আমি তোমার সাথে কিভাবে থাকবো, তোমার মাসিক ইনকাম আমার ডেলি যে খরচ, দৈনিক যে খরচ তার থেকেও কম, তো হাউ ক্যান আই লিভ উইথ ইউ, আমি তোমার সাথে থাকবো কিভাবে। মেয়েটি বলছে এখনো, দ্য ওয়ান আই উড ম্যারি, আই উড ম্যারি মানে আমি বিয়ে করব, যাকে, দ্য ওয়ান মানে যাকে, যাকে আই উড ম্যারি আমি বিয়ে করব, উড বি হবে, আ বিউটিফুল সুন্দর, স্মার্ট স্মার্ট, অ্যান্ড হ্যান্ডসাম এবং সুদর্শন, ম্যান আমি যাকে বিয়ে করব সে হতে হবে বিউটিফুল, স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম ম্যান, সুদর্শন পুরুষ হতে হবে। আই ক্যান নেভার এভার লাভ ইউ, আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। মেয়েটি বলছে, আই ক্যান নেভার এভার লাভ ইউ, আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। ফরগেট মানে ভুলে যাও, অ্যাবাউট মি আমাকে, অ্যান্ড এবং, ফাইন্ড খুঁজে নাও, সামওয়ান কাউকে, অফ ইয়োর লেভেল তোমার সমতুল্য কাউকে খুঁজে নাও। ইয়োর লেভেল মানে এখানে তোমার সমতুল্য কাউকে বোঝানো হচ্ছে, মানে যেহেতু মেয়েটি খুব ধনী এবং সুন্দরী, ছেলেটি খুবই গরিব এবং দেখতে অতটা স্মার্ট বা হ্যান্ডসাম নয়, তাই মেয়েটি বলছে তুমি তোমার লেভেলের কাউকে খুঁজে নাও, তোমার সমতুল্য। টু গেট ম্যারিড বিয়ে করার জন্য, গেট ম্যারিড মানে বিয়ে করা, টু গেট ম্যারিড মানে বিয়ে করার জন্য বা বিয়ে করতে তুমি তোমার লেভেলের কাউকে খুঁজে নাও। ইভেন এমনকি, আফটার নোয়িং জানার পরেও, গার্লস থট, গার্লস থট মানে মেয়েটির ভাবনা, মানে মেয়েটি যে তাকে রিজেক্ট করে দিল বা না বলল, প্রেমে প্রত্যাখ্যান করলো, সেইটাকে বলা হচ্ছে গার্লস থট, মানে মেয়েটির ভাবনাটা জেনেও, আফটার নোয়িং, হি স্টিল লাভড হার সে তখনও তাকে ভালোবাসতো, অ্যান্ড এবং, আফটার গেটিং রিজেক্টেড, গেটিং রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান হওয়া, তাহলে গেটিং রিজেক্টেড মানে প্রত্যাখ্যান হওয়ার পরে আর কি, বয় লেফট ছেলেটি চলে গেল, বাট কিন্তু, কুডন্ট ফরগেট হার তাকে ভুলে যেতে পারেনি। মেয়েটি তাকে প্রত্যাখ্যান করার পরেও, বয় লেফট ছেলেটি চলে গেল, বাট কুডন্ট ফরগেট হার তাকে ভুলে যেতে পারেনি। 10 years later 10 বছর পর, দে মেট সাক্ষাৎ হলো তাদের, দে মেট মানে তাদের সাক্ষাৎ হলো, ইচ আদার একে অপরের সঙ্গে, ইন আ শপিং মল একটি শপিং মলে, 10 বছর পর তাদের সাক্ষাৎ হলো। গার্ল রেকগনাইজড, রেকগনাইজ মানে চিনতে পারা, তো গার্ল রেকগনাইজড মানে মেয়েটি চিনতে পেরেছিল, হিম তাকে, অ্যান্ড সেইড এবং বলেছিল, হে ইউ, হে ইউ মানে আরে তুমি, হাউ আর ইউ কেমন আছো তুমি। মেয়েটি বলছে, আই অ্যাম ম্যারিড আমি বিবাহিত,
নাও এখন। মাই হাজব্যান্ড আমার স্বামী ইজ ভেরি স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম আমার স্বামী খুব স্মার্ট এবং খুব হ্যান্ডসাম সুদর্শন দেখতে। ডু ইউ নো তুমি কি জানো হাউ মাচ মাই হাজব্যান্ডস স্যালারি আমার স্বামীর বেতন কত তুমি কি জানো হাউ মাচ মানে কত মাই হাজব্যান্ডস স্যালারি আমার স্বামীর বেতন কত তুমি জানো? ইটস 2 lakhs পার মান্থ পার মানে হচ্ছে প্রতি, তাহলে ইটস 2 lakhs পার মান্থ মানে মাসে 2 লক্ষ টাকা আমার স্বামীর বেতন। হিজ আইস তার চোখ, হিজ আইস মানে এখানে ছেলেটির চোখ। গট ওয়েট গেট ওয়েট মানে ভিজে যাওয়া, গট ওয়েট মানে ভিজে গিয়েছিল। হিয়ারিং শুনে, দোজ ওয়ার্ডস এই কথাগুলি, ওই কথাগুলি শুনে ছেলেটির চোখ ভিজে গিয়েছিল। আ ফিউ সেকেন্ডস ল্যাটার কয়েক সেকেন্ড পরে, হার হাজব্যান্ড তার স্বামী, কেম দেয়ার সেখানে এলো, মেয়েটির স্বামী সেখানে এলো। বিফোর দ্য গার্ল কুড সে মেয়েটি কিছু বলার আগেই, বিফোর দ্য গার্ল কুড সে মানে মেয়েটি কিছু বলার আগেই, সেইং দ্য ম্যান লোকটিকে দেখে, সেইং দ্য ম্যান মানে লোকটিকে দেখে, হার হাজব্যান্ড সেইড তার স্বামী বলল, হ্যালো স্যার, হ্যালো স্যার, ইউ আর হিয়ার আপনি এখানে। শি ইজ মাই ওয়াইফ ইনি হলেন আমার স্ত্রী। দিস ইজ মাই বস এবং স্ত্রীকে বলছে ইনিই হলেন আমার বস। হি ইজ দ্য ওনার অফ দ্য বিগ কোম্পানি, হি ইজ দ্য ওনার তিনি হলেন মালিক, অফ দ্য বিগ কোম্পানি বড় কোম্পানি, হোয়ার আই ওয়ার্ক যেখানে আমি কাজ করি। হি ইজ দ্য ওনার মানে তিনি হলেন মালিক, অফ দ্য বিগ কোম্পানি বড় কোম্পানির, হোয়ার আই ওয়ার্ক যেখানে আমি চাকরি করি বা কাজ করি। হাজব্যান্ড সেইড স্বামী বলল, লুকিং অ্যাট হিজ ওয়াইফ তার স্ত্রীর দিকে তাকিয়ে। হাজব্যান্ড কন্টিনিউড, কন্টিনিউড মানে চালিয়ে যেতে লাগলো আর কি, তাহলে হাজব্যান্ড কন্টিনিউড মানে হাজব্যান্ড স্বামী বলতে লাগলো, হি ইজ ভেরি গুড পারসন তিনি খুব ভালো লোক। অ্যান্ড এবং ডু ইউ নো তুমি কি জানো, স্ত্রীকে বলছে তুমি কি জানো, মাই বস মানে আমার বস, লাভড আ গার্ল একটি মেয়েকে ভালোবাসতেন, বাট হি কুডেন্ট উইন, উইন মানে হচ্ছে জয় করা, হি কুডেন্ট উইন মানে তিনি জয় করতে পারেননি, হার হার্ট তার হৃদয়, মানে কি বলছে হি ইজ ভেরি গুড পারসন তিনি একজন খুব ভালো মানুষ। অ্যান্ড মাই বস লাভড আ গার্ল আমার বস একটি মেয়েকে ভালোবাসতেন, বাট হি কুড নট উইন হার হার্ট তিনি তার হৃদয় জিততে পারেননি। দ্যাটস ওয়াই সেই জন্য, হি তিনি রিমেইন্ড, রিমেইন মানে থাকা, রিমেইন্ড মানে থেকে গিয়েছিলেন, আনম্যারিড অবিবাহিত সেই জন্য তিনি অবিবাহিত থেকে গিয়েছিলেন মানে এখনও তিনি আর বিয়ে করেননি। তার হাজব্যান্ড এখনও বলছে, হাউ লাকি কত ভাগ্যবান, দ্যাট গার্ল ওই মেয়েটি, উড হ্যাভ বিন হতে পারত, হাউ লাকি দ্যাট গার্ল উড হ্যাভ বিন কত ভাগ্যবান ওই মেয়েটি হতে পারত, ইফ যদি, শি ম্যারিড মাই বস যদি সে আমার বসকে বিয়ে করত তাহলে সেই মেয়েটি সত্যিই কত ভাগ্যবান হতো, সেটাই তার হাজব্যান্ড তার স্ত্রীকে বলছে। দ্য গার্ল মেয়েটি, গট টোটালি শকড সম্পূর্ণ হতবাক হয়ে গেল, গট টোটালি শকড মানে সম্পূর্ণ হতবাক হয়ে গেল মেয়েটি, বাট কিন্তু, কুডেন্ট সে বলতে পারেনি, আ ওয়ার্ড একটি কথাও, আফটার দ্যাট তারপরে, তারপরে সে একটি কথাও আর বলতে পারেনি। তো মোরাল কি এই গল্পের, লাইফ ইজ টু শর্ট জীবন খুবই ছোট বা সংক্ষিপ্ত, সো তাই, ডোন্ট বি টু অ্যারোগ্যান্ট, টু অ্যারোগ্যান্ট মানে এত অহংকারী বা দাম্ভিক হয়েও না, ডোন্ট বি মানে হয়েও না, উইথ দ্য চেঞ্জ অফ টাইম সময়ের পরিবর্তনের সাথে, উইথ দ্য চেঞ্জ অফ টাইম সময়ের পরিবর্তনের সাথে, সিচুয়েশনস পরিস্থিতি, অ্যান্ড এবং থিংস মানে জিনিস, অলসো চেঞ্জেস পরিবর্তন হয়ে যায়, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের পরিস্থিতি এবং জিনিসও চেঞ্জ হয়ে যায়।
ডোন্ট আন্ডারস্টিমেট এনিওয়ান। ডোন্ট আন্ডারস্টিমেট এনিওয়ান মানে কাউকে অবমূল্যায়ন করো না বা ছোট করে দেখো না। বিকজ কারণ, এভরিওয়ান প্রত্যেকে, ক্যান হ্যাভ থাকতে পারে, আ গ্রেট ফিউচার একটি দুর্দান্ত ভবিষ্যৎ। বলছে কাউকে ছোট করে দেখো না বা অবমূল্যায়ন করো না, কেননা এভরিওয়ান ক্যান হ্যাভ প্রত্যেকের থাকতে পারে, আ গ্রেট ফিউচার একটি সুন্দর ভবিষ্যৎ। Thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.